নমস্কার, কেমন আছেন সবাই? এক ক্লিকে এক বছর সিরিজে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আগের পর্বগুলোতে যথাক্রমে 6টি রাশি নিয়ে কালপুরুষের। তো আমরা এই সিরিজে আলোচনা করব কিন্তু কালপুরুষের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি নিয়ে। তো একটা কথা বলে রাখি, আগের ভিডিওগুলি আপনারা যারা এখনো দেখে উঠতে পারেননি তারা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রইলো, অবশ্যই সেই ভিডিওটি কিন্তু দেখার চেষ্টা করবেন। তাহলে শুরু করা যাক আমি তুলা রাশি নিয়ে। তো তুলা রাশির ক্ষেত্রে কিওয়ার্ডস কি কি হতে পারে? প্রথমে একটা খুশির খবর দিয়ে শুরু করি তুলা রাশির কিওয়ার্ডস এর ক্ষেত্রে। প্রথম খুশির খবর হচ্ছে ফরেন কানেকশন। আচ্ছা, প্রথম কিওয়ার্ডস হচ্ছে ফরেন কানেকশন। সেকেন্ড হচ্ছে লাক। আপনাদের লাক এবার খুব কি বলে স্টার লাক নিয়ে এবার এই বছরটা চলতে চলেছে। আর একটা নেক্সট যেটা না বললি না সেটা হচ্ছে আপনাদেরকে খুব বেশি পরিমাণে অ্যাওয়ার্ড থাকতে হবে কিছু জিনিস নিয়ে। সুতরাং ফরেন কানেকশন, লাক ফেভারিজম এবং অ্যাওয়ারনেস, তিনটে হচ্ছে আপনাদের জন্য এই বছরের কিওয়ার্ডস। কিওয়ার্ড শুনেই তো বোঝা গেল যে এটাদের এই বছরটা কিরকম কি ফাটাফাটি কাটতে পারে। একদম একদম। তো তাহলে যদি কথা বলি এটাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলি নিয়ে, কিরকম কি যেতে পারে এই বছরের জন্য? স্বাস্থ্য সংক্রান্তটা কম বেশি একটু মিক্স। আচ্ছা, যাদের আমি বলবো যাদের নার্ভের কোনো প্রবলেম বা সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো প্রবলেম রয়েছে তারা একটু কি বলবো, আপনারা ডাক্তারের শরণাপন্ন বা ওষুধ মেডিসিন চলছেই, আপনারা একটু বেশি করে মেডিটেশন করার চেষ্টা করবেন সেই টাইমটায়। এবং এই বছরে পার্টিকুলারলি রাহু 5th হাউসে বসছে 18ই মের পরে। এই টাইমটা কিন্তু আপনাদের স্টমাক প্রবলেম বা পেট জাতীয় কোনো অসুবিধা বা হজমের অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে ইভেন কনস্টিপেশন পর্যন্ত হতে পারে। এই টাইমটা কিন্তু ভীষণ পরিমাণে সাবধান। এপ্রিল মাসের পরে জুপিটার নবম ঘরে দৃষ্টি দিচ্ছে। জুপিটার নবম ঘরে দৃষ্টি দিচ্ছে, যার ফলস্বরূপ বাবার স্বাস্থ্য ক্ষেত্রে একটুখানি কিন্তু অসুবিধা দেখা যাচ্ছে। আচ্ছা, এই টাইমটাতে কিন্তু যারা বাবা বা পিতৃতুল্য রয়েছে তাদের ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন কিন্তু এই সমস্যা থাকতে হবে, কারণ একটু কিন্তু এখানে রোগ ব্যাধির প্রবণতাটা অনেকটা বেশি হতে পারে। যারা কোমরবিডিটির পেশেন্ট তারা কিন্তু একটু সাবধানে থাকাই শ্রেয় ওই টাইমটাতে। আসা যাক রাহুর ক্ষেত্রে। রাহুর ট্রানজিশন কি হচ্ছে? রাহু আসছে 6th হাউসে 18ই মের আগে। 18ই মে ঠিক আগে যদি রাহু যখন আসছে 6th হাউসে যখন থাকছে, তখন মোটামুটি এনাদের শরীর কম বেশি ঠিকঠাক থাকবে। আচ্ছা, তারপরে 18 মে ঠিক পরবর্তী টাইমগুলোতে একটু আধটু প্রবলেম গুলো বাড়ছে। আর যারা অবশ্যই আপনারা সুগারের পেশেন্ট, এই টাইম কিন্তু সুগার থাইরয়েডটা কিন্তু একটু বুঝে শুনে আপনারা একটু চাইলে বছরে 2-1 বার একটু ব্লাড টেস্ট করে দেখে নেবেন আপনাদের সুগার বা থাইরয়েডটা কি অবস্থায় রয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে সেই টাইমটাতে। আচ্ছা, তাহলে যদি কথা বলি এনাদের লাভ লাইফ বা ফ্যামিলি লাইফ কিরকম কি যেতে পারে এই বছরের জন্য? আপনাদের লাভ লাইফ বা ফ্যামিলি লাইফ বলা ভালো। এক্ষেত্রে দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে চড়াই উতরাই থাকে। প্রত্যেকটা মানুষের জীবনটা কিন্তু কখনো কুসুম ছড়ানো নয়। প্রত্যেকটা মানুষের জীবনই কম বেশি কণ্টকময় বা কাঁটা যুক্ত। তো এই কাঁটা পেরিয়ে তো যেতে হয়, এই কাঁটা পেরিয়ে জীবনের যুদ্ধে এগোতে হয়। তো চড়াই উতরাইয়ের মধ্যে থেকে কিন্তু একটা ভালো মুহূর্ত আমি বলতে পারি এনারা এই বছর পাবেন। আচ্ছা, যখন স্যাটার্ন 6th হাউসে যাচ্ছে, শনি যখন 6ষ্ঠ ঘরে বসছে, তখন কিন্তু ছোট ছোট ঝগড়া হতে পারে এবং সেই ঝগড়াতে বড় আকার না নেয় সেই জন্য ওনাদের কিন্তু অ্যাওয়ারনেস থাকতে হবে বা অ্যাওয়ার হতে হবে। যাই প্রথম কিওয়ার্ড যে বললাম এটা হচ্ছে তার রেপ্লিকা, এটা হচ্ছে প্রথম ব্যাপার। নেক্সট, শনি যখন 5th হাউসে বসে রয়েছে, শনি 5th হাউসে বসে রয়েছে মার্চ 2025-এর ঠিক আগে। এই টাইমটাতে কিন্তু ভালোবাসা প্রেম বৃদ্ধি পাবে। আচ্ছা, এই টাইমটাতে আপনাদের কিন্তু ইভেন প্রণয় পর্যন্ত হতে পারে যখন শনি 5th হাউসে বসছে। নেক্সট একটা আমি রাজের কথা একটু বলি জিনিসটা। যারা তুলা রাশি বা লগ্নে জাতক জাতিকা রয়েছেন, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তারা কম বেশি রিলেট করতে পারবেন কথাটার সাথে যে ঠিক আগের বছর বা ঠিক ধর 1-1.5 বছর আগে কোনো না কোনো ভাবে আপনাদের কোনো একটা সম্পর্ক হয়েছে। সেই সম্পর্ক হতে পারে বন্ধুত্বের সম্পর্ক বা বন্ধুত্বের থেকেও একটু বেশি কিছু সম্পর্ক, এটা কিন্তু আপনাদের হয়েছে। যদি আপনারা সেটা নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তবে কিন্তু এই বছরটা আপনারা সেখানে একটা ভালো গুড ইনিশিয়েশন করতে পারেন সেই সম্পর্কের জন্য। আই থিঙ্ক এই সব যা গ্রহের ট্রানজিশন রয়েছে তাতে কিন্তু আপনার এখানে একটা ভালো ফল ডেফিনেটলি আপনাদের কার্ডে কিন্তু রয়েছে। এটা একটা ব্যাপার। ওকে, সো রাহুর কথা হচ্ছিল। রাহু যখন 18th মের পরে, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, 18th মের পরে 5th হাউসে বসে রয়েছে, তখন কিন্তু নিজেদের কনফিডেন্সটাকে কখনো ওভার কনফিডেন্সে পৌঁছতে দেবেন না।
যখনই আপনারা ওভার কনফিডেন্ট হয়ে যাবেন কোন একটা পার্টিকুলার বিষয়ে, তখন কিন্তু আপনাদের পতন নিশ্চিত হবে। এই কথাটা মাথায় রাখবেন। 18ই মের পরে কনফিডেন্ট থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট নইব চ। সুতরাং তখন কিন্তু বুঝে শুনে আপনাদের পদক্ষেপ ফেলতে হবে। রাহুর থেকে কিন্তু এই যাত্রায় আপনাদেরকে সাবধান থাকতে হচ্ছে। আবির একটু আগে বলছিল একটি রাজের কথা, তবে এটা তো আর রাজ রইলো না, এটা সবার সামনে এখন চলে এলো। আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা আপনাদের চলতি পথে যদি প্রেম ভালোবাসা কোনো বাধার সৃষ্টি হয়ে থাকে, অ্যাস্ট্রোপিডিয়ার কমেন্ট বক্স কিন্তু খোলা রয়েছে সর্বদা আপনাদের জন্য। একদম। আপনারা কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। একদম, আমরা তো রইলাম, অ্যাস্ট্রোপিডিয়া রইল আপনাদের সাহায্যের জন্য। একদম, অ্যাস্ট্রোপিডিয়া কোনো সবসময় অসুবিধা নেই, আপনাদের আপনারা রয়েছে। শুধু একটা কমেন্টের অপেক্ষা আপনাদের। আমি যদি তাহলে এবারে কথা বলি এনাদের অর্থভাগ্য নিয়ে, তো কিরকম কি যেতে পারে এই বছরে? অর্থভাগ্যটা ভালো, খারাপ আমি বলবো না, কারণ অষ্টম ঘরে 8 নাম্বার ঘরে জুপিটার বসে রয়েছে 15 মের আগে। অর্থাৎ এই টাইমটাতে আপনারা কিন্তু লোনের যে রিপেমেন্ট গুলো হয় যে ক্ষেত্রে, সেই রিপেমেন্ট আপনারা করতে পারছেন। এবং যদি কোনো কাউকে ধরুন টাকা পয়সা দিয়েছেন, অনেক টাকা পয়সা মার্কেটে আটকে গেছে, টাকা পয়সা পাচ্ছিলেন না, এটা কিন্তু সেই সুবর্ণ সুযোগ বা সুবর্ণ টাইম টাকা পয়সা ফেরত পাওয়ার। অর্থাৎ আপনারা কিন্তু এই টাইম স্প্যানের মধ্যে টাকা পয়সা ফেরত পাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। 15 মের পরে, 15ই মের পরে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যখন বৃহস্পতি বা জুপিটার 9th হাউসে যাচ্ছে, আচ্ছা, তখন কিন্তু একটা কাজের ক্ষেত্রে প্রমোশন দেখা যাচ্ছে। অর্থাৎ আপনারা যে জব স্কেলে কাজ করছিলেন, সেক্ষেত্রে আপনাদের স্কেলের এনরিচমেন্ট ঘটছে, বা স্কেলেতে বলে ওভারঅল এক্সপেনশন আপনারা দেখছেন, এবং প্রমোশন কিন্তু আপনাদের কার্ডে সেই সময় আসছে, যার ফলস্বরূপ ইনফরমেশন এটাই করা যায় যে আপনাদের ফাইন্যান্স কিন্তু এই টাইমে বৃদ্ধি পাচ্ছে যে কোনো ভাবে হোক। এবং 30শে মার্চ 2025 শনি আসছে 6th হাউসে। তাহলে শনি বসছে কোথায়? 6th হাউসে 30th মার্চ। এখানে রোগ, রিপু, ঋণ, শত্রু, ষষ্ঠ ঘরে যা বসেছে সমস্ত কিছু নাশ ঘটবে। রোগের নাশ ঘটবে, শত্রু নাশ ঘটবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে রিপু, আমাদের ষড়রিপুর উপর যে আমরা কায়েম করার চেষ্টা করি, সেটা কিছু দূর সার্থক হবে। বাট প্রত্যেকটা জিনিস ঘটবে কিন্তু স্লোলি বা মন্থর গতিতে। কারণ কে বসছে ঘরে এসে? শনি। আমরা জানি শনি গ্রহ কিন্তু সদা সর্বদা একটু ডিলে কাজ করে, একদম। এক্ষেত্রে কিন্তু এর কোনো ব্যতিক্রম ঘটছে না। তো তাহলে এনাদের মানে যারা পার্টিকুলার স্টুডেন্ট রয়েছে যারা, তো তাদের কি করে টিপস কি থাকতে পারে এখানে? স্টুডেন্টের জন্য আমি একটু সমস্যা দেখতে পাচ্ছি এখানে, সোজা কথা বলতে ক্ষতি নেই। যখন 15th মের আগে যখন জুপিটার 8th হাউসে আছে, তখন কিন্তু সমস্যা বাড়বে। টিচার গুরুর সাথে আর্গুমেন্ট, পরিবারের সাথে আর্গুমেন্ট বাড়ছে, এবং কোন রকম ডিল ক্যান্সেল হতে পারে। পড়াশোনা সংক্রান্ত কোনো ডিল ক্যান্সেল হতে পারে। ইভেন কেতু যখন 11th হাউসে আসছে, আমি বারবার জিনিসটা আবার বলছি, জিনিসটা কেতু যখন 11th হাউসে রয়েছে, সেই পার্টিকুলার টাইমে কিন্তু আপনারা কোথাও আরো বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে পড়বেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে পাওয়ার এবং চাওয়ারও কিন্তু কোথাটা শেষ বা কোথাটা বাউন্ডারি থাকা দরকার। মানে কোনো কিছুই যা ইচ্ছা চেয়ে নিলাম, সেটা কিন্তু ম্যানিফেস্টেশন করলে হবে না। সুতরাং যা পাচ্ছেন সেটা নিয়ে একটু সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনাদেরই একটু পরবর্তীকালে আপসেট হতে হবে, এবং আপনারা কিন্তু নিশ্চয়ই চাইবেন না আপনারা বছরের মধ্যিখানে আপনারা কোনোভাবে আপসেট হোক। আরেকটা জিনিস, মে মাসে পরে জুপিটার যখন 9th হাউসে যাচ্ছে, তাহলে জুপিটার যখন 9th হাউসে যাচ্ছে, তখন যারা পিয়ার কথার অর্থ হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিপ। আচ্ছা, যারা ধর বিদেশে থাকছে, ধর সেখানে একটা পিয়ার দরকার, পাচ্ছিল না, অনেকদিন ধরে কিউতে রয়েছে, এই টাইমটা কিন্তু সেই রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে। অর্থাৎ যারা বিদেশ বিভূত চাকরি বা পিয়ার সংক্রান্ত কোনো সমস্যা ছিল আপনাদের, এই সমস্যা কিন্তু এই টাইমটা মিটে যাচ্ছে, যখন আবারও বলছি বৃহস্পতি বা জুপিটার 9th হাউসে আসছে। এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এনাদের কিন্তু ফরেন একটা ব্যাপারে প্রথমেই বলছিলাম কিওয়ার্ডস এর ক্ষেত্রে, তো এটাও একটা তার ইনফরমেশন এখান থেকে এলো। আচ্ছা, যদি তাহলে কথা বলি এনাদের রেমেডিস কি কি হতে পারে 2025-এর জন্য? প্রথম রেমেডি হচ্ছে লাঞ্চের পর টক দই খাও। আচ্ছা, লাঞ্চের পরে টক দই খাওয়া, এবং হচ্ছে প্রথমত সূর্য প্রণামটা করাটা এনাদের ক্ষেত্রে উচিত। আমি আগেরটাতেও বলেছি, এনাদেরটা উচিত সূর্য প্রণাম করা। আর যেটা না করলি না, সেটা হচ্ছে সবুজ গাছ। নর্থ সাইডে যে কোনো মানি প্ল্যান্ট যদি না পান, সেক্ষেত্রে যে কোনো গাছ লাগান আপনার ফাইন্যান্স বৃদ্ধির জন্য। এই 3টে রেমেডি কিন্তু আপনারা করুন, আশা করি ভালো ফল পাবেন। একদমই অবশ্যই এই রেমেডিগুলো কিন্তু পালন করার কিন্তু চেষ্টা করবেন আপনারা।
আমি কিন্তু অনেক সুন্দরভাবে আজকে তুমি বোঝালে, এবং আশা করি আপনাদের যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছিলেন সকলেরই খুব কম বেশি ভালো লেগেছে এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং চ্যানেলে যদি অবশ্যই নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলিকে খুব তাড়াতাড়ি আপনার নোটিফিকেশনে পাওয়ার জন্য। তো আমরা কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব কালপুরুষের পরের রাশি নিয়ে। ততক্ষণ এভাবেই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, দেখা হবে পরের ভিডিওতে আবারও। ততক্ষণের জন্য নমস্কার।